হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শীতকালে আমলকি খেতে কে কে পছন্দ করো তোমরা? আমার কিন্তু খুব ভালো লাগে এই আমলকি। আমলকি দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আমলকির মোরব্বা, আমলকির আচার, আমলকি কেটে নুন দিয়ে শুকিয়ে রাখা যায়। আবার ট্রেনে যেমন একটু ধনেপাতা, একটু নুন, লঙ্কা বা গোলমরিচ দিয়ে আমলকি বিক্রি করে, সেরকমভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে দেখো আমি বাজার থেকে 2.5 কেজি আমলকি কিনে এনেছি। শীতকালে কিন্তু আমলকি বেশ সস্তায় পাওয়া যায়। এই আমলকিগুলো নিয়েছে পার কেজি 40 টাকা। আর এখানে মিক্সিতে আমি ধনেপাতাও পেস্ট করে নিয়েছি। মুখশুদ্ধি হিসাবে আমলকি খেতে যেমন ভালো লাগে, তেমনি আমলকির কিন্তু বহু উপকারিতা আছে। দুপুরবেলা খাওয়ার পরে 1 কচি আমলকি মুখে দিলে মুখটাও যেমন ভালো লাগে, তেমন খাবারটাও যেন দ্রুত হজম হয়ে যায় বলে মনে হয়। তাছাড়া কাঁচা আমলকি সকালবেলা কুড়ে নিয়ে তার জুসটা যদি খাওয়া যায়, সেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটা নিশ্চয়ই অনেকেই জানো, অনেকেই করেও থাকো। আমিও মাঝে মধ্যে এইগুলো ট্রাই করি। তো এখন যে আমলকিটা কিনে এনেছি, সেটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পুরোপুরি কাটছি না, জাস্ট গাগুলো চিড়ে চিড়ে দিচ্ছি। আর কাঁচের বয়েমের মধ্যে রেখে দিয়েছি নুন, সেই নুনের মধ্যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা কথা তোমাদের বলি, যেভাবে ছুরি দিয়ে আমি আমলকিটা কাটছিলাম, এটা কিন্তু সঠিক না। এইভাবে কাটতে গেলে অনেক সময় হাত কেটে যেতে পারে। আবার হাতের ওপরে অত্যন্ত প্রেসার পড়ার কারণে আঙুলের চামড়াও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এইভাবে না কেটে হয় তোমরা বটি ব্যবহার করবে, আর যদি ছুরি ব্যবহার করতেই হয়, কোনো জায়গায় রেখে আমলকিটা কাটবে। তাহলে না হাতে লাগবে, না অন্যরকম কোনো অসুবিধা হবে। আমার ভুল থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে দেখো এসে গেছে আমার মেয়ে। ও এসে আমলকিটা কাটার চেষ্টা করছে। আমি ওর হাতে ছুরি দিতে একটু ভয় পাই, কিন্তু ও আমাকে বলছে, মা আমি ঠিক পারবো, তুমি দেখো। তো কেটেওছে, একটু কেটে এই আমলকিটায় ও দিয়ে নিচ্ছে একটু বিট নুন। ও কিন্তু অনেক রকমভাবে নতুন নতুন কিছু করে আমাকে খাওয়ানোর চেষ্টা করে। কিছুদিন আগে যেমন তোমরা দেখেছো, আবারও বসে পড়েছে এখানে আমলকি নিয়ে। তবে এক্ষেত্রে কিন্তু একটু গড়বড় করে ফেলেছে। কি করে ফেলেছে সেটা দেখো, তবেই তোমরা বুঝতে পারবে। নুন, আমার প্রচন্ড নুন দিয়েছে। এমনি ভালো হয়েছে, প্রচন্ড নুন। কি করে খাচ্ছে কে জানে। এই দেখো আমার আমলকি কিন্তু রেডি হয়ে গেছে। আমি প্রায় 1 কেজি আমলকি এইভাবে নুন মাখিয়ে এই বয়েমে পুরে দিয়েছি। আরও বেশ কিছুটা আমলকি রয়েছে, এগুলো কিন্তু আমি আর ছুরি দিয়ে কাটতে পারছি না, কারণ এমনি ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার আঙুলে এমন লেগেছে যে আঙুলের চামড়া উঠে গেছে। তো তাই আমি বটি নিয়ে চলে এসেছি। বাকি আমলকিটা কিন্তু বটি দিয়েই কাটবো। আর তার সাথে দেখো এই যে আমাদের ছাদের বাগান, কত সুন্দর লাগছে না? এটা কিন্তু আমার শাশুড়ি মাই লাগিয়েছে।
একদিন তোমাদের আমি আমাদের ছাদের বাগানের ভিডিও দেখাবো। তো দেখো, যেটা বলছিলাম একটু আগে, আমলকিগুলো কিন্তু শুধু গাটা চিড়ে চিড়ে রাখবো না, এইভাবে কুচিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই কুচিয়ে নিয়েছি, সবটার ভিডিওতে দেখাতে পারিনি। আর এই হলো আমার 2 বয়েম আমলকি। এই যে আমলকিটা এখন আমি হাত দিচ্ছি, এটা বিট নুন, ধনেপাতার রস আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর যেটা গোটা আমলকি গাটা চিড়ে রেখেছি, সেটা শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়ে। তো এখন এইভাবেই আমলকিটা শুকোতে হবে, বেশ কিছুদিন সময় লাগবে, তারপরে পুরোপুরি রেডি হয়ে যাবে মুখশুদ্ধি আমলকি।